লীগ একটা বড় সংগঠন। তারা বিগত 15 বছরের অধিক সময় রাষ্ট্র পরিচালনা করছে। এখানে বাংলাদেশের প্রায় 40% লোক আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। তাদের বাদ দিয়ে তো বাংলাদেশকে ভাবা যায় না। কারণ তাদের ভিতরেও অনেক ত্যাগী নেতা আছে যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশে ভালো চায়। কিন্তু কিছু দেখা যায় যে স্বার্থান্বেষী মহলের কিছু সদস্যের কারণে আজকে আওয়ামী লীগ মানুষের কাছে নিন্দিত দল হিসেবে পরিচিত হয়েছে। যেখানে শেখ হাসিনার ভূমিকাটা ছিল, তার ভুল ছিল যে তিনি ক্ষমতাকে পুঞ্জীভূত করে রাখতে চেয়েছিলেন। একটি রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা চাওয়া মানে সেটাও একটি স্বৈরাচারের লক্ষণ। আওয়ামী লীগ অবশ্যই একটা রাজনৈতিক দল, কিন্তু আপনি চাইতেই পারেন। আমি আগেই বলছি যে বারবারই যে ব্যক্তি স্বাধীনতা, সেক্ষেত্রে আপনি চাইতে পারেন, কিন্তু এই চাওয়াটা আদৌ সঠিক কিনা সেটা ভেবেই তারপরে আসলে চাইতে হবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে। আপনারা দেখেছেন স্বৈরাচার তাদের আমলে অনেক অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপর যথেষ্ট পরিমাণে নির্যাতন চালিয়েছে। তারা হয়তো ঘোষণা দিয়ে কখনো নিষিদ্ধ করেনি, কিন্তু তারা একটি নিষিদ্ধ দলের মতো, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপর যে নির্যাতন চালিয়েছে এটি একটি নিষিদ্ধ সংগঠনের উপরেই চালানো হয়। আর কিন্তু নিষিদ্ধ করেনি, কিন্তু আনঅফিসিয়ালি তারা একটি নিষিদ্ধ দলের মতো নির্যাতন চালিয়েছিল গত আমলে। যেই জুলুম নির্যাতনের শিকার হয়েছে, জি, আপনার কি চান কিনা যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক? আসলে এই ডিসিশনের একমাত্র এখতিয়ার থাকে জনগণের হাতে। জনগণ যদি চায় তারা নিষিদ্ধ হোক, তারা নিষিদ্ধ হবে। জনগণ যদি না চায় যে তারা নিষিদ্ধ না হোক, তাহলে নিষিদ্ধ হবে না। এটি আসলে একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। এটি যা হবে সাংবিধানিক হতে হবে।